হ্যালো, মর্নিং। আজকে আমরা বেরোচ্ছি এখন এখান থেকে। কালকে সারাটা দিন আমরা রেস্ট নিয়েছি। ভেবেছিলাম বেরোবো কিন্তু আলটিমেটলি বেরোনো হয়নি, ওয়েদারও একটু খারাপ হয়ে গেছিলো। তো আজকে আমরা বেরোচ্ছি, এখান থেকে সাইট সিইং করবো। অনেক কটা জায়গায় যাওয়ার আছে। অযোধ্যা হিলস, আপার ড্যাম, লোয়ার ড্যাম, মুরুগুমা ড্যাম, খয়রাবেড়া ড্যাম, আরও বেশ কয়েকটা জায়গা আছে। তো দেখা যাক। বাজে এখন মোটামুটি 7টার মতন বাজে। তো এখন এখান থেকে বেরোচ্ছি। ব্রেকফাস্ট আমরা আজকে বাইরেই করব। তো চলো বেরিয়ে পড়লাম। এখান থেকে এখন যাব আমরা টুয়ার্ডস অযোধ্যা পাহাড়। তো চলো আস্তে আস্তে এক এক করে দেখবো আমরা। আজকে হাতে সময় নিয়ে বেরিয়েছি, একটু আগে বেরোনোর কথা ছিল, বাট দেরি হয়ে গেছে। ঠিক আছে, কোই বাত নেই। তো চলো যাওয়া যাক আর কি। তো এখান থেকে আমরা নেবো হচ্ছে ডান দিক মারবো। কুয়াশা আছে, সেই জন্য পরিষ্কার অতটা বোঝা যাচ্ছে না, বাট আই হোপ কিছুটা হলেও বোঝা যাচ্ছে। এখান থেকে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। রাস্তায় জল নাকি? তো এখনো হওয়ার কথা, এখনো তো বৃষ্টি হচ্ছে। এটা বোধহয় ড্যামেরই বোধহয় ইয়ে, এটা জল ছাড়ারই জায়গা বোধহয় নাকি? তাহলে এটা এখন আমরা রয়েছি কি মেনটেনেন্স প্যানেল, মেনটেনেন্স টানেল ইকো হচ্ছে। আপার ড্যামের মেনটেনেন্স টানেল। গর্জিলানা বেরিয়ে চলে আসে। এটা নটরাজ পোষ। নটরাজ পোষে ফটো তুলছে। কিছু বলার নেই বস। সুপার সুপার। পুজো আসছে। ড্যামটা বোধহয় ওখানটায়, ড্যামটা ওখানটায়। আরে তোমার এদিকে ওদিকে একই তো এফেক্ট হবে, ওদিকে বেশি এদিকে কম, দুদিকে টই টম্বুর পুরো।
তো আমরা চলে এসেছি। আরে সাবাস, এইখান দিয়ে দেখ ছবিটা, এইখান দিয়ে দেখ। আমরা আপার ড্যামে চলে এসেছি, সুন্দর জায়গা, একটু ফটো ফটো হয়ে যাক। না, এখান থেকে কাশবনের ছবিটা নেবো। তো আমরা এখন আপার ড্যাম ক্রস করছি। দুর্দান্ত, একদিকে জল একদিকে জঙ্গল, চূড়ান্ত চূড়ান্ত। তো এখান থেকে এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস মার্বেল লেক। চলো যাওয়া যাক আর কি। ঠিকই তো দেখাচ্ছে তো, ঠিকই। गूगल बोलता है सीधा जाओ गदाई जाओ। বাঁদিকে তলাটাতেই মার্বেল লেক, একদম গোড়া অব্দি যায় গাড়ি, কিন্তু এবার পাকা রাস্তা তো পাইনি আমরা, বুঝতে পারছি না পাকা রাস্তা তো পাইনি। ওই যে ওই রাস্তাটাই আসছে নিচে। হে গাইস, তো আমরা এখন রয়েছি মার্বেল লেকে। দেখো ভিউ, দেখো এখানে দারুণ জায়গা। আমরা অ্যাকচুয়ালি এসছি মার্বেল লেকের ভিউ পয়েন্টটায় এসছি। এখান থেকে পুরো ভিউটা আমি এখান থেকে দেখাই, আরও ভালো বুঝতে পারবে। তো আমরা এখানে এখন রয়েছি, ভিউ পয়েন্টে রয়েছি। এটা হচ্ছে ভিউ পয়েন্ট। তো আমরা এরপরে ওইখান দিয়ে আসবো, ওই রাস্তাটা ধরে এসে আমরা এই নিচ দিয়ে এসে ওই নিচটাতে যাব, বাট সেটা পরে। তার আগে আমরা এখান থেকে ভিউ পয়েন্ট থেকে পুরো লেকটা যে সুন্দর দেখা যাচ্ছে সেটা আমরা দেখে নিলাম এখান থেকে। তো আমরা এখন এখানে মার্বেল লেক থেকে উপরের দিকে উঠছি। এখানে একটু অফ রোড আছে। खाना अब हम खाएगा, ब्रेकफास्ट करेगा, ब्रेकफास्ट करेगा। তো আমরা এখন কি করছি, ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে কি আছে, ছোলার চাট। বায়োডিগ্রেডেবল চামচ, বায়োডিগ্রেডেবল থালা, একদম টোটালি ন্যাচারাল। চলো খাওয়া যাক। তো আমরা বেরিয়ে গেলাম মার্বেল লেক থেকে। এখানে হালকা ব্রেকফাস্টও সেরে নিলাম। এখান থেকে যাব এখন আমরা হচ্ছে বামনি ফলস। এখান থেকে বেশিক্ষণ রাস্তা নেই, এখান থেকে আমরা
যে কি মুখোশগ্রাম নাকি সরিতা ভিলেজ, হ্যাঁ সরিতা ভিলেজ হয়ে আমরা খয়রাবেড়া যাব। চলো এক করে যাওয়া যাক আর কি। ওকে, তো আমরা চলে এসেছি বামনি ফলসে, সিঁড়ি দিয়ে নামছি। এখানে হ্যান্ডক্রাফটের অনেক জিনিসপত্রও পাওয়া যাবে, কেউ যদি চাও কিনতে তো কিনতে পারো। তোকে একটা ভালো ভালো জায়গা খারাপ করলে একটু সত্যি সরিয়ে দেবে। তো চলে এসেছি আমরা বামনি ফলস, এটাই মনে হয় বামনি ফলস, হ্যাঁ তাই মনে হচ্ছে। এটাই কি ফলস নিচে? এক্সকিউজ মি, এখানে রাস্তাটা বেশ সরু। আচ্ছা, আমি একটা সতর্কীকরণ দিয়ে দিই সবাইকে, সেটা হচ্ছে যে এই রাস্তাটা ধরে তুমি যতটা নামবে ঠিক ততটাই কিন্তু পরে উঠতে হবে, ওকে? তো সেই বুঝে নেমো যে নামবে, আর খুব সাবধান এই রাস্তা এখানে খুব সরু আর ভেজা থাকার জন্য বেশ স্লিপি, আর এখান দিয়ে পড়লে কোথায় কোথায় কি কি ভাঙবে সেটা আর বললাম না। না, এবার এটাকে রাখি, সাবধানে নামতে হবে। তো আমরা চলে এসেছি বামনি ফলসে। দারুণ জায়গা। আসলে পা কাঁপছে রে, পা কাঁপছে। দারুণ জায়গা। হ্যাঁ, উফ, বলেছিলাম যতটা নামতে ফাটছে তার থেকে আরো বেশি ফাটবে উঠতে। উফ, কোন লেকটা? ও ওইটা, ওরা নামার পথ নেই তো। তো এখন আমরা বামনি ফলস থেকে বেরিয়ে গেছি। বামনি ফলস থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে তুর্গা ফলসের দিকে। তো এটা হলো তুর্গা ড্যাম। কিছুই নেই সেরকম দেখার মতন। কিছুই নেই সেরকম দেখার মতো। এইটা মনে হয় তো তুর্গা ফলস নাকি এখান থেকে? এইটা
তাহলে খয়রা বেড়া কোনটা দিয়ে যাবো? ওই মেন রাস্তাটা দিয়ে ওইদিকে সোজা। তো তুর্গা ড্যামে দেখার মতন কিচ্ছু নেই। তুর্গা ফলসেও কোনো জল পাইনি আমরা। তো এখান থেকে এবার আমরা যাব চরিতা ভিলেজ হয়ে, মানে সৌমুখোশ গ্রাম যেটা সেখান থেকে হয়ে আমরা যাব হচ্ছে খয়রাবেড়া ড্যাম। ওকে, তো আমরা এখন চলে এসেছি চরিদা গ্রামে। এখানে যেটা হয় সেটা হচ্ছে ছৌ মুখোশ ম্যাক্সিমাম এখানে তৈরি হয়। প্রচুর দোকান আছে, আমার পিছনে রয়েছে, আমার সামনেও কিছু রয়েছে। এখানে নানা রকমের মুখোশ তৈরি হয়। তো আপনারা যদি কেউ আসেন এখানে তো এখান থেকে কিনতে পারো। দেখিয়ে দিচ্ছি আমি। মানে অনেক রকমের দোকান আছে এখানে, সব রকম যেরকম মুখোশ চাইবে পেয়ে যাবে এখানে। অনেক দোকান আছে এখানে, ছোট বড় সব রকম দোকান আছে। এই পুরো জায়গাতে এই মুখোশ তৈরি হয় পুরো জায়গাতে। মেনলি এই গ্রামটা মেনলি এই জিনিসের জন্যই বেশি ফেমাস। তো আমিও নিয়েছি অল্প কিছু, বেশি তো এখান থেকে ক্যারি করে নিয়ে যাওয়াটা চাপ, তো যেইটুকুনি পেয়েছি আমরা নিয়েছি। দেখো দারুণ কাজ হাতে। আচ্ছা, এগুলো পেয়ার এরকম নানা রকম সাইজের আছে। আমি দাদার থেকে নিয়েছি, নানা রকম সাইজের আছে। আপনারা যদি ঘর সাজাবার জন্য যদি মনে করেন নিয়ে যাবেন তো নিয়ে যেতে পারেন এখানে। ভেতরে যাই, ভেতরে দেখাই, ভেতরে আরও কাজ রয়েছে। দেখতে পাচ্ছ, যদি মনে করো যে এখানে লাইভ ফটোগ্রাফি করবে বা কিছু, সেটাও করতে পারো। দেখে নাও এখানে বানানো হচ্ছে, নিজে হাতে এনারা তৈরি করেন। মানে এটা কি হচ্ছে, মা দুর্গা হচ্ছে, তাই তো? হ্যাঁ। তো আমরা আবার এখান থেকে বেরোবো। আমাদের ফটো সেশন অলরেডি কমপ্লিট। অনেক কটা দোকান আছে এখানে, নানা রকম দামের আছে। তো তোমরা যদি মনে করো এখান থেকে কেনাকাটি করবে সেটা করতে পারো। খুব সুন্দর জিনিস, খুব সুন্দর কাজ। চলো এবার কি এখান থেকে যাবো খয়রাবেড়া ড্যাম যাবো। চলো ওখানে গিয়ে দেখা হবে। টাটা। ওকে, তো এখন আমরা রয়েছি হচ্ছে খয়রাবেড়া ড্যাম। আমার পিছনে ড্যাম, এই যে, ঠিক আছে। এদিকে পুরো জল, পিছনে পাহাড়, এদিকেও রয়েছে পাহাড়। এদিকটা দেখাবো, এদিকটাতে পুরো শুকনো, এদিকটাতে পুরো শুকনো। এখানে আর সেরকম কিছু দেখার মতন নেই, বাট পরিবেশ খুব শান্ত পরিবেশ।
মন ভরে, প্রাণ ভরে, বুক ভরে যদি অক্সিজেন নেওয়ার হয় তা আসো, সেটা এখানে প্রচুর পরিমাণে রয়েছে। আমাদের তো আমরা এখন খয়রাবেড়া ড্যাম থেকে বেশ অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছি, কিন্তু মধ্যখানে একটু বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো লাগেজও ছিল কিছু, তো সেগুলো ভিজে যাওয়ার একটু চাপ ছিল বলে আমরা একটু ওয়েট করে গেলাম। তো এখন আমরা যাব কটেজে, গিয়ে খাওয়া দাওয়া করবো, করে আজকে আমরা এখানেই স্টে করে যাব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এত বেলায় আর বেরোবো না এখান থেকে, আর ওয়েদারও সাথ দিচ্ছে না, ওয়েদারটাও বেশ খারাপ, থেকে থেকে বৃষ্টি আসছে, আর ভারী বৃষ্টি হচ্ছে, বেশ ভালো রকম বৃষ্টি হচ্ছে। তো আজকে আমরা এখানেই থেকে যাব, কালকে ব্রেকফাস্ট করে আর্লি মর্নিংয়ে বেরোবো টুয়ার্ডস বাড়ি। কি বলবি বল, মানে এরকম জায়গায় বৃষ্টিটা আসলো।